কতটুকু চৌবাচ্চা দেখেন দর্শক, জাস্ট এতটুকু একটা চৌবাচ্চার ভেতরে এর ভেতরেই মাছ হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শিং মাছ প্রথম আমি বিল থেকে এনে ছাড়িয়েছিলাম। আচ্ছা। কেউ যদি চায় এরকম চৌবাচ্চা করে ছাদেই চাষ করতে পারে, মাছ চাষ করা সম্ভব স্যার। তবে আমি পরামর্শ দেই যে কাঠের না করে, পলিথিন না করে আচ্ছা। ইটের করাটা ভালো। আর আমার মেনলি এদের প্রতি আসলে যে মমত্ব। আচ্ছা, আমি দোতলা বেড করছি, এখানে একটা পরীক্ষা চালাচ্ছি। এই দেখুন, এই যে শালক সংশ্লেষণ পরীক্ষা চালাচ্ছি এটা দিয়ে, লাইট দিয়ে। আচ্ছা, এই দেখেন এই অঞ্চলটুকু আমার রোদ পড়ে না, আচ্ছা, তারা খাবার গ্রহণ করতে পারে না, খাবার তৈরি করতে পারে না। তখন আমি পরীক্ষা করছি, যদি এই লাইট দিলে, রাতে তো 6-7 ঘন্টা জ্বালায় রাখবো, আচ্ছা, এখানে যদি এরা খাবারটা তৈরি করতে পারে, আচ্ছা, তাহলে আমাদের কৃষি ব্যবস্থায় আর একটা যুগান্তরকারী পরিবর্তন আসবে। তখন আরেকটা পরিবর্তন আনা সম্ভব। হ্যাঁ, কারণ তখন আমরা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা করে দিব, আচ্ছা, করে দিয়ে নিচে প্রত্যেকের রড লাইট দিব, নিচে রড লাইট দিয়ে তখন আমরা ছাদে অল্প জায়গায় অনেক বেশি ফলন করতে পারবো। এইটা যদি সফল হয়। ওই যে প্রথম বললেন যে জায়গা আসলে ম্যাটার করে না, আমার চিন্তাধারা ঠিক থাকলে এবং আমি যদি সঠিক ওয়েতে আগতে পারি, তাহলে ইনশাআল্লাহ হ্যাঁ সফল হওয়া সম্ভব। দেখুন, অনেকে আপনি বললেন যে আপনার এটা একটা পারিবারিক পুষ্টি বাগান, ছাদ না, এটা পারিবারিক পুষ্টি বাগান। তার আরো একটা যুগান্তকারী ফর্মুলাই দেখেন আপনার। আসলে কিছু মানুষ আসলে আমাদের দেশে আমরা যেমনটা বলি যে এই মানুষগুলোর মনে হয় আল্লাহ একটা অন্যরকম ক্ষমতা দিয়েই পাঠায়। কাঠের একটা সামান্য কতটুকু চৌবাচ্চা দেখেন দর্শক, জাস্ট এতটুকু একটা চৌবাচ্চার ভেতরে এর ভেতরেই মাছ হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শিং মাছ প্রথম আমি বিল থেকে এনে ছাড়িয়েছিলাম। আচ্ছা, তা 1.5 থেকে 2 মাসে 25% বাড়ছিল, অর্থাৎ ধরেন 1 পোয়া মাছ দিয়েছি, হয়তো 100 গ্রাম বেড়ে গেছে, এরকম বাড়ছে। কিন্তু পরবর্তীতে আমি কিনে এনে দিয়েছি এবং খাবার দিচ্ছি, এগুলো আবার বেড়ে গেছে। গতকাল আমি শেষে ফেলাইছিলাম পুরো পানি, অনেকটি ইউটিউবার আসছিল, সেটাও দেখছি ভালো বাড়ছে। তার 2 মাস পরে খাবার উপযোগী হয়ে যাবে। তা কেউ যদি চায় এরকম চৌবাচ্চা করে ছাদেই চাষ করতে পারে, মাছ চাষ করা সম্ভব। তবে আমি পরামর্শ দেই যে কাঠের না করে, পলিথিন না করে ইটের করাটা ভালো। ওইটা করলে ভালো হয়। ভালো, এর কারণ হচ্ছে পলি দিলে অনেক সময় নিচে ওই যে শিং মাছ এগুলো ফুটা করে দেয়, তখন পানি লিজিং পায়। হ্যাঁ, এই জন্য আমি বলি আমি নিজে এটার পরে কিন্তু আমি ওই ইটের করবো। আচ্ছা আচ্ছা, মানে এখন যদি কেউ করে টাকা নষ্ট করে আপনি সাবধান করতেছেন, দরকার নাই। অ্যাকচুয়ালি আমি নিজে বিষয়টা তুলে ধরছি। সঠিক, সেটাই আসলে কাঠের না করে ইট দিয়ে করলে সেটা ভালো হবে। পলিথিনেও তো বেশ কয়েক টাকা খরচ হয়, খরচ হয় 2 নম্বরে, এটা দেখতেও ভালো লাগে না। হ্যাঁ, এই জন্য আমি ইটের হইলে, সিমেন্টের হইলে বিষয়টা আসলে নিচে কিন্তু পানির স্তর দিতে হবে। আপনি যদি ইটেরও করেন, এটা হচ্ছে মাটির স্তর দিতে হবে, 1 থেকে 2 ইঞ্চি মাটি দিতে হবে। আপনার এটা দেওয়া আছে? মাটি না দিলে তো ওই যে এখানে যে সারটা দেওয়া হয়, যে খাবার দেওয়া হয়, তখন ওই যে প্লাঙ্কটন, জুও প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন আমরা বলি, অর্থাৎ উদ্ভিদ শ্যাওলা জন্মায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যখন আমরা ওই মাটিটা দেওয়া হবে, শিং, মাগুর এরা কিন্তু মাটি পছন্দ করে, আর ওখান থেকে ওই শ্যাওলাটা আর একটু ডিকম্পোজ হবে, বিশেষ করে খাবারটাকে তৈরি করার জন্য ভালো হবে। এই জন্য কিছু মাটি দিতে হয় নিচে, যাতে করে। আর মাটিতে তো বলা যায় মাটি অনেক জীবাণু থাকে, তো জীবাণু অনেক ব্যাকটেরিয়া থাকে, অনেক কিছু থাকে, সেগুলো খাবারের সেইখান থেকে দেখা যাচ্ছে যে ওরা একটা খাবার পাবে এবং বৃদ্ধি পাবে। হ্যাঁ, বিশেষ করে ইকোলজিক্যাল ব্যালেন্সটা হয়। আচ্ছা, হ্যাঁ, ইকোলজিক্যাল ব্যালেন্সটা হয় একটা গাছের, একটা মাছের জন্য যে পরিবেশ, সে পরিবেশটা কিন্তু হয় মাটির কারণে। তো মাটির কারণ যত মাছ আছে সব তো মাটির সংস্পর্শে থাকে, একটু দেখেন। তো নেক্সটে আপনি এই হাউস করেন, তাড়াতাড়ি করব। আর মাছের আরেকটা বিষয় আপনাদের বলি। আচ্ছা, এই যে ছাদ কৃষি করতে অনেকে যে কাঠের গুলো এতদিন করতাম, তা কাঠের বেড একটা ঢাকা, বিভিন্ন চট্টগ্রাম পাঠাইতে একটা বেড, এইরকম একটা বেড 1200 থেকে 1500 টাকা নিত। আচ্ছা, কোনো জায়গায় 800 টাকাও নিয়েছে কুরিয়ারে। আচ্ছা, আবার ওই একটা বেড হয়তো 2 থেকে 4 বছর যাবে, কিন্তু ওটা লেবার কস্ট অনেক বেশি। এখন আমি পুরোপুরি ফোল্ডিং করে নাট বোল্ট দিয়ে একের স্মার্টলি করে ফেলাইছি। এখন ফোল্ডিং করে মাত্র 1 থেকে 200 টাকায় সারা দেশে পাঠানো যায়। 1 থেকে 200 টাকা, কিন্তু জায়গায় আবার ফলনও অনেক বেশি। দেখুন অনেক সুন্দর, দেখুন কি পরিমাণ। আর মাটি দেখেন একেবারে কতটুকু মাটি দিয়েছে, 4 ইঞ্চি মাটিতে কি সুন্দর মরিচ হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু স্মার্ট ডিজাইন করেছি, সারা দেশে দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, এর থেকে আরো সুন্দর, যেটা বর্তমান বিক্রয়ের জন্য করা হচ্ছে ফোল্ডিং করতে, ফোল্ডিং, সেটা আরো চমৎকার দেখতে। এইগুলাকে আপনি সেল করতেছেন? হ্যাঁ, সেটা আমি সেল করে, আমার অর্ডার দিতে হয়। অর্ডার দিলে, আমি তো আসলে ব্যবসা না, আমি অর্ডার দিলে একটু তৈরি করা দিই, আপনার মতো করে হয়তো তৈরি করে দিই। হ্যাঁ হ্যাঁ, স্পেশাল ভাবে আমি তৈরি করে দিই, আর সেগুলো আলাদা। আর
এটা নাটের মাধ্যমে যে খোলা যায়? হ্যাঁ হ্যাঁ, খোলা যায় এবং কোনো জায়গায় গেলে সেগুলো নিয়ে যাওয়া যাবে, ফোল্ডিং করা যায়। এই যে প্রথমে বললেন যে আলু সংগ্রহ করেছেন, এই যে আপনার আলুর বেড সব আছে আপনার ছাদে। এই যে আলুর বেড, আর এই যে ঘি কাঞ্চন সিম, এত পরিমাণ সিম হয়েছিল। আচ্ছা, এটাকে বলে ঘি কাঞ্চন? হ্যাঁ, ঘি কাঞ্চন এত পরিমাণ হয়েছিল, গতকালও প্রায় 1.5 কেজি মতো তুলেছি সিম। হ্যাঁ, বাহ। এই যে সুলা শাক, এটা কি শাক? সুলা। আল্লাহ, সোলাও চাষ করে? হ্যাঁ, সুলা শাক খেয়েছি। মাশাআল্লাহ, যত পরিমাণ শাক আছে, যত প্রকার, সবচেয়ে এই সুলা শাক স্বাদ বেশি। কিন্তু সোলা শাক, হ্যাঁ, এত স্বাদ। আমি একবার খেয়েছি, পরে আর খাবো না, এই যে এখন সুলা খাবো। আচ্ছা, এখন ছোলা হবে, ছোলা খাবো, তাই তো? আচ্ছা, আমি হাঁস মুরগির ডাক পাচ্ছি কিন্তু। হ্যাঁ, ওইটা যাবো। আমি আরেকটা প্রযুক্তি দেখাই। আচ্ছা আচ্ছা, দেখান আপনার প্রযুক্তিগুলাই আমরা তুলে ধরি। এই গাছটার বয়স 6 মাস। আচ্ছা, দেখেন জামরুল হচ্ছে থুকায় যে ফুল চলে আসছে, রাইট, 6 মাস। আচ্ছা, এবং মজার বিষয় দেখুন যে ওই পাশে একটা গাছ, এই পাশে একটা গাছ। ওই পাশেরটা কি গাছ? ওইটা ডালিম গাছ, আনার। আচ্ছা, ওটা কি বেদানা নাকি ডালিম? ওই ডালিম আনার আর কি। হ্যাঁ, ফলন ওইটাও তো আসছে। হ্যাঁ, কিন্তু দেখুন মজার বিষয় আছে, দুটোর মধ্যে কোনো ব্যারিয়ার নাই। দেখছেন? আচ্ছা, এখানে কিন্তু মাঝে কোনো ব্যারিয়ার নাই। আচ্ছা, অর্থাৎ কোনো বাধা নাই। এর শিকড় ওই পর্যন্ত যাবে, ওর শিকড় এই পর্যন্ত যাবে, একে অপরের জায়গা থেকে তারা খাবার খেতে পাচ্ছে। আচ্ছা, এতে কি কোনো উপকার হবে নাকি ক্ষতি হবে? এটা তো উপকারই বেশি। আচ্ছা, উপকার বেশি। দেখেন একে অপরের জায়গা থেকে খাবার খাচ্ছে, আবার প্রয়োজনে সার দিতে পারছেন, খাবার দিতে পারছেন, সব দিতে পারছেন। দিলে এরা খাবারটা গ্রহণ করে বেড়ে যাচ্ছে। আমার মাত্র 6 ইঞ্চি মাটি। আচ্ছা, এই 6 ইঞ্চিতে দেখুন গাছটা কি চমৎকার হয়েছে। এত বড় গাছ হয়েছে 6 ইঞ্চি মাটি, এবং অনেক বড় হবে। আপনি ওই যে আমাদেরকে প্রথমে বললেন যে আপনি সব সময় দেখতেছেন একটা গাছ গভীরতা বেশি দরকার নেই, ও শেকড় মূল যখন বেশি আসতেছে তখন ওর খাবার গ্রহণের পরিমাণটা কমে যাচ্ছে। একটা মানুষ যখন বেশি খাবার খেতে পারে তখন কিন্তু সে একটু মোটা তাজা হয়ে যায়। তো এই গাছগুলাও এরকম, যখন বেশি শিকড় হচ্ছে, বেশি খাবার খেতে পারতেছে, এই কারণে ওর ফলনটাও ভালো হচ্ছে। অর্থাৎ তার প্রয়োজন অনুযায়ী সে খাবারটা খাচ্ছে। আমাদের জানার দরকার গাছ কোথা থেকে খাবার গ্রহণ করে, কত গভীর থেকে খায়, কতটুকু জায়গা থেকে খায়, এইটুকু জানতে হবে। এবং আরেকটা ইউনিভার্সাল ল আছে, অর্থাৎ বিশ্বজনীন একটা আইন আছে, সৃষ্টিকর্তা করেছে। দেখেন যে গাছগুলো সব, এই যে গাছগুলো একে অপরের কোনো ব্যারিয়ার নাই। বাঁশের যে বন আছে, যা আছে, সবই ব্যারিয়ার নাই, কোনো বাধা নাই। এবং সকল প্রকার গাছ মাটির উপরিভাগ থেকে খাবার খায়। আমরা যত সার মাটি দিই, যত খাবার, সব তো মাটির উপরে দিচ্ছি না। বুঝতে পারছেন? এ কারণেই আসলে গভীরতা মেন না, মেন হচ্ছে তার খাবার গ্রহণের মুখের সংখ্যা, সে মূলরোমের সংখ্যা। আমরা কৃষি বিজ্ঞানের ভাষা মূলরোম বলি। এই মূলরোমের মাধ্যমে সে খাবার গ্রহণ করতে পারছে কি পারছে না, এতটুকু জানতে হবে। অনেক গভীরে চিন্তা ভাবনা করেন আপনার। হ্যাঁ, এইটুকু জানতে হবে। অনেক গভীর চিন্তা ভাবনা, অনেক গভীর আপনার। এই কারণেই এতটুকু একটা ছাদের উপরে এত বেশি সফলতা আপনি পেয়েছেন। এবং এই পেয়ারা গাছটাও কিন্তু ফলন চলে এসেছে। ফলন মানে 100-র উপরে খাইছি পেয়ারা, 100-র উপরে খাওয়া শেষ। কি 12 মাস হচ্ছে? 12 মাস। কি জাতের পেয়ারা এটা? এটা হচ্ছে থাই 8। থাই 8 না? বড় হয় কতটুকু এটা? এই প্রায় 1 পর উপরে হয়। 1 পর উপরে হয়। ও, আপনি আরেকটা একটু চলেন তো, আপনার এই যে হাঁস মুরগি। হাঁস মুরগি আমি বাণিজ্যিক শুরু করব এই 15 দিন পরে। ছাদেই? হ্যাঁ, ছাদেই আসে। মাশাআল্লাহ, দর্শক একটু, আমার বেশি নাই, এখন অল্প আছে না? হ্যাঁ, অল্প আছে। এই যে তবে 30টা ডিম পেয়েছি। এই দেশি থেকে? এগুলা কি দেশি? হ্যাঁ, দেশি, সব দেশি। হ্যাঁ হ্যাঁ, সরি, রাজহাঁসই তো। আবার এই যে এই দেশি মুরগি ডিম পাড়ে সবাই। সবগুলা দেশিতে ডিম পাড়ে? হ্যাঁ। আচ্ছা, আপনি তো কৃষি নিয়ে কাজ করতেছেন, তবে দেশির কি রকম ফিডব্যাক পাচ্ছেন আমি জানি না, তবে মনে হয় ফার্মিটা পুষলে ভালো হতো। হ্যাঁ, ফার্মি ভালো, তবে আমি দেশিটা স্বাদ বেশি তো, আর ফার্মি এটা সঠিক। ফার্মির ডিমের জন্য ভালো, কিন্তু মাংসের হিসাব করলে কিন্তু সেই দেশিটাই বেস্ট এখনো পর্যন্ত স্বাদের জন্য। আর হচ্ছে ফার্মি ডিমের জন্য করব। ওই একটা ছাদেই আপনার পরিবারের যতটুকু দরকার, মাছ মাংস থেকে শুরু করে সবজি সব পাচ্ছেন। তবে বেশিরভাগই আপনি সবজি নিয়ে বেশি কাজ করতেছেন। আর এখানে বাণিজ্য করবো 10-15 দিন শীঘ্রই শুরু করবেন নাকি? এই 2টো চেম্বারে, একটা চেম্বার ছোট আনবো, আর একটা। এখন আপাতত মুরগি আছে কয়টা বললেন যেন? যে 5টা মুরগি আর 2টো হাঁস। আচ্ছা, ডিম দিচ্ছে। আসেন আমরা বাইরে গিয়ে কথা বলি। তো আপনার সবকিছুই আপনার এক ছাদের উপরে দেখে সত্যি অনেক ভালো লাগতেছে। কতটুকু ছাদের উপরে আপনার এটা চাষ হচ্ছে সবকিছু মিলে? আসলে আমার পুরো ছাদটা 1600 স্কয়ার ফিট, আর এর মধ্যে প্রায় 1200 স্কয়ার ফিটে চাষ হয়। আর ওই যে 400 স্কয়ার ফিটে ওই যে 2টো মুরগি আছে, আর সিঁড়ি আছে। আর আমার মেনলি এদের প্রতি আসলে যে মমত্ব, যে ভালোবাসা আসলে বুঝাইতে পারবো না। এরা যখন আমাকে হাত বুলিয়ে দেয়, নবকিশলয় গায়ে হাত বুলিয়ে দেয়, আমার অত্যন্ত ভালো লাগে। আপনার
প্রিয় ছাদ কৃষি নাকি? জি জি জি, শেষ করা একটা যাবে না। ছাদে আসলে যা যা প্রয়োজন একটা মানুষের জীবন পরিচালনার জন্য সবকিছুই আপনি একটা ছাদের উপর থেকেই জি, ই করে ফেলতে পারতেছেন। কৃষিতে দীর্ঘ বছর ছিলেন এবং দেখালেন যে সুন্দর একটা বইও আমাদের জন্য নিয়ে আসছেন। এই যে বইটাও দর্শক আপনাদের প্রয়োজন হলে নিতে পারেন, কারণ তার যে 17 বছরের যে কষ্টটা সেটা সার্থক হবে যদি আপনারা বই থেকে কিছু শিখতে পারেন, ঠিক তো? জি। আপনি এটা বেশি মানে প্রচার করার চেষ্টা জি, জি, করতেছেন, জি, জি। কারণ দেখা যাচ্ছে যে একটা মানুষ যখন কষ্ট করে তখন তার কষ্টের তো একটা সার্থকতার দরকার আছে। এটা তো শুধু আমরা ভিডিও করে নিয়ে গেলাম আর দেখলো, আসলে কিন্তু বিষয়টা হলো না। এইটাই, তো আপনি চাচ্ছেন যে বইটাও কিনুক, সবার দাঁড়ে দাঁড়ে এবং পৌঁছাক, কাজে আসুক। প্রযুক্তিটা শিখুক, আপনাকে দেশের সারা উন্নয়নে। বাংলাদেশের মানুষ চিনুক এবং আপনাকে মনে রাখুক। মেন কথাই হচ্ছে এটা। তো এটাও ঠিক যে মনে রাখতে দোয়াটা যেন পায়, আমি দোয়া চাই মানুষের, ইনশাল্লাহ হ্যাঁ, পাবেন। মনে রাখতেও পারে, দোয়াটা মেন। আর সবচেয়ে এই প্রযুক্তিটা ঘরে ঘরে পৌঁছাক, এটুকু চাই। আচ্ছা, তো অসাধারণ সুন্দর উদ্যোগ নিয়েছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটাই বলার আছে। ধন্যবাদ।